কি জায়গাটা কি চেনা চেনা লাগছে? আচ্ছা আচ্ছা, অনেকেই তো বুঝতে পেরেছো নিশ্চয়ই এটা কোন জায়গা। দাঁড়াও আমি বলে দিচ্ছি, এটা হচ্ছে মিরিক লেক। তো এরকমই শিলিগুড়ি থেকে একটা ছুটির দিনে আমরা বেরিয়ে পড়েছিলাম মিরিকের উদ্দেশ্যে। আর শিলিগুড়িতে থাকি, মিরিকে যাব না সেটা তো হতেই পারে না। তো চলো আজকে মিরিক থেকে ঘুরে আসি, যাওয়া যাক। এই দেখো, কথা বলতে বলতে প্রায় পৌঁছেই গেলাম মিরিক লেকের কাছাকাছি। মিরিক লেকের কাছাকাছি ঢোকার আগে যে পাইন ফরেস্টটা আছে এটা হচ্ছে সেটা। তো নর্থ বেঙ্গল মানে তো পাইন ফরেস্টে যেতেই হবে আমাকে। আমাকে কেন, যে আসবে তাকেই যেতে হবে। তো আমিও চলে গেছিলাম যথারীতি পাইন ফরেস্টের মধ্যে। আর পাইন ফরেস্ট তো আমার ভীষণ পছন্দের, শুধু আমার না, আমি জানি সবারই ভালো লাগে। তো আমিও পৌঁছে গেছিলাম এখানে। তো সেদিন ছিল আর কি হালকা হালকা মেঘ ছিল। তো মেঘের মধ্যে তো ভীষণ ভালো লাগছিলো, মনে হচ্ছিলো মেঘের ভিতর দিয়ে আমি হেঁটে বেড়াচ্ছি, দৌড়াচ্ছি, মানে যেরকম হয় আর কি। তো আমিও প্রায় অলমোস্ট পাগলই হয়ে যাই, যেখানেই ঘুরতে যাই আমাকে পাগলই বলে অনেকে। তো তোমরা আমাকে পাগল বলতে পারো, যে প্রাকৃতিক প্রেমের সৌন্দর্যে আমি পুরো পাগল, উন্মাদ হয়ে যায়, যে কি করব কি করব না আমি বুঝতেই পারি না, এদিক সেদিক চলে যাই, এটা করি সেটা করি, কি করব। আর আমার সাথে যারা থাকে তারাও প্রায় পাগলই হয়ে যায়, কারণ আমার পিছন ছুটতে ছুটতে। তো দেখো মেঘ রয়েছে হালকা হালকা, আর পাইন ফরেস্টে মেঘ থাকবে না সেটা তো হতেই পারে না। তো মেঘ তো থাকবেই, তার সঙ্গে পাইন ফরেস্টকেও থাকতে হবে। তো ভীষণ ভালো লাগছিল, একটা আলাদা রকম আনন্দ হচ্ছিল, অনুভূতি হচ্ছিল, কারণ হচ্ছে এখানে মেঘ আর জঙ্গল এক হয়ে গেছে। ভালো লাগছে যেহেতু এখন হচ্ছে বর্ষার সময় আর প্রচুর জঙ্গল হয়ে গেছিলো। তো আমরা যেদিন গেছিলাম সেদিন হচ্ছে পুরো জঙ্গলটা পরিষ্কার করছিল। তো জঙ্গল তো পরিষ্কার রাখা খুবই দরকার, কারণ জঙ্গলে প্রচুর পোকামাকড় থাকে, বিষাক্ত জিনিস থাকতে পারে। তো এর জন্যই বোধহয় জঙ্গলটা পরিষ্কার করছিল। আর এখানে তো যেহেতু ট্যুরিস্ট প্লেস না, আর এখানে তো সব ঘুরতে আসে সবাই, তো জঙ্গল পরিষ্কার রাখাটাও ভীষণ দরকার আর কি আমার মনে হয়। আমার কেন, তোমাদের প্রত্যেকেরই মনে হবে এই জিনিসটা, কারণ আর শিলিগুড়ি থেকে কিন্তু বেশিক্ষণ লাগে না মিরিকে আসতে গেলে, এই 2.5-3 ঘন্টার মতো লাগে। কারণ রাস্তা যদি ফাঁকা থাকে তো খুব আরও একটু কম সময়ই লাগবে, একটু জ্যাম থাকলে আর একটু বেশি সময়ও লাগতে পারে। তো তোমরা কিন্তু মিরিকে চলে এসো, মিরিকটা কিন্তু ভীষণ ভালো জায়গা। আর আমি তো মিরিকে পাইন বাগানের মধ্যে শুধু ঘুরেই বেড়াচ্ছিলাম। তো আর হ্যাঁ, এই প্রাকৃতিক সৌন্দর্যের প্রেমে কে কে পড়েছো একটু বলো তো দেখি, আমায় কমেন্ট করে জানিও তো। হ্যাঁ, আমি তো অলরেডি অনেক দিন আগেই পড়ে গেছি, আর তোমরা কে কে পড়েছো একটুখানি জানিও তো। দেখো দেখো, গল্প করতে করতে কিন্তু অনেকটা সময় পেরিয়েও গেছে, তাই তো। তো সঙ্গে ভাই ছিল, ভাই বলছে দিদি এবার যেতে হবে তো মিরিক লেকে, নাকি এখানেই থাকবে? বললাম চল ভাই চল, অনেকটা সময় পেরিয়ে গেছে তো চল, যেতে হবে। তারপর আর কি শুদ্ধ অক্সিজেন নিয়ে এনার্জেটিক হয়ে রিফ্রেশমেন্ট হয়ে এবার এগোতে হবে তো মিরিক লেকের দিকে। তো চলো যাওয়া যাক। তো এখান থেকে কিন্তু বেশিক্ষণ লাগে না মিরিক লেকে যেতে, তাই আমরা হাঁটা পথই নিয়েছিলাম, গাড়িকে বলেছিলাম ওখানে গিয়ে পার্ক করতে, মিরিক লেকের সামনে গিয়ে আমরা হেঁটে হেঁটেই যাব, কারণ একটু রাস্তাটা, পাহাড়ি রাস্তাটা হেঁটেও দেখবো, একটু এক্সপেরিমেন্টও হবে আর এনজয়ও করব। তো সেই উদ্দেশ্যেই আমরা বেরিয়ে পড়লাম হাঁটা পথ। হাঁটতে কিন্তু মন্দ লাগছিল না, বেশ ভালোই লাগছিল, কারণ ওয়েদারটা তো ভীষণ ভালো ছিল, দেখতেই পারছো, বুঝতেই পারছো। তো এই ওয়েদারে তো পাহাড়ি রাস্তা বেশ মনোরমই করে তুলেছিল। যেহেতু আমরা নিচের দিকে যাচ্ছিলাম, ওপরের দিকে উঠছিলাম না, ঢাল ছিল, ওর জন্য অতটা কষ্ট হচ্ছিলাম না। যদি আমরা ওপরের দিকে উঠতাম তো ভীষণই কষ্ট হতো, যেহেতু আমাদের তো অভ্যেস নেই তো, তাই। তো চলো যাওয়া যাক। আর এখানে যারা বসবাস করে তারা তো প্রচুর কষ্ট করতে পারে, পাহাড়ি লোকজন, ওদের স্ট্যামিনার তো অনেক বেশি আমাদের তুলনায়, কারণ আমরা তো অত পরিশ্রম করতে পারি না, কারণ এখানে প্রচুর পরিশ্রম করে জল আনতে হয়, জীবনযাপন করতে হয়। অনেকটা কিন্তু গল্প করে ফেললাম, চলো দেখতে দেখতে এবার কিন্তু প্রায় অলমোস্ট আমরা পৌঁছেও গেছি লেকের কাছে, তাই তো। দেখো লেকটা বুঝতে পারছো, চিনতে পারছো? এটা হচ্ছে ওই মেন রোডের ওপরেই লেকটা যুক্ত হয়েছে কিছুটা অংশ, সেটাই। এখানে কিন্তু দেখো এই যে সাদা সাদা হয়ে আছে, ওগুলো কিন্তু মেঘই, কারণ এখানকার মেঘগুলো যখন তখন যেখানে খুশি ঘুরে বেড়াচ্ছে, কারণ হচ্ছে যেহেতু অনেকটা উঁচুতে আমরা চলে এসেছি, তাই তো। আর যতবারই আসি ভীষণ তাড়াহুড়ো থাকে, অনেকের সঙ্গে আসি তো, যেহেতু অনেকের শিডিউল অন্যরকম থাকে, তো আর এখানটা অতটা বসা হয় না। তো আজকে হচ্ছে অনেকটা সময় নিয়ে এসছি, তো আমরা ভেবেছি এবার এখানে সময় কাটাবো, তারপরে কিন্তু ভিতরের লেকটাতে যাব। এই যে লেকটা দেখতে পাচ্ছ, এখানে দেখো প্রচুর কিন্তু মাছ,
প্রচুর প্রচুর মাছ ছিল আর ভীষণ ভালো লাগছিল, হাঁসও ছিল। আর এখানে যারাই আসে তারা কিন্তু এই যে মুড়ির প্যাকেটগুলো ফেলে দেয়, এরা খায়। আর প্রচুর মাছও আসে আর প্রচুর হাঁসও আছে। এতটা সুন্দর লাগছিল না, তোমরা তো বুঝতে পারছো, তোমাদেরও ভীষণ ভালো লাগছে হয়তো ক্যামেরাবন্দি করতে পেরে, আমারও কিন্তু ভীষণ ভালো লাগছে। আর দেখো পুরো মেঘে কিছুটা অংশ ঢেকেও গেছে, পুরো সাদা সাদা হয়ে আছে। আর মনে হচ্ছে দেখো কুয়াশার মতো লাগছে না দেখতে অনেকটা? আমার তো অনেকটা লাগছিল, কুয়াশার মতো লাগছিল, আবার মেঘও লাগছিল, দুটো একসঙ্গে মিলেমিশে গেছে। আর এখন দেখো কিছুটা পরিষ্কার হয়েছে, আমার পিছনটা দেখো, পিছনটা দেখেই বুঝতে পারবে কিছুটা অংশ পরিষ্কার হয়েছে, নাহলে মেঘে ঢাকাই থাকে। আর দেখো ওই দিকটা কিন্তু মেঘে আবার ঢেকে গেছে, দেখতে পাচ্ছ তোমরা? তো এখানে ওই রাস্তার ওপরে এই যে রেলিংটা ছিল, রেলিং মতন, তো ওখানেই আমি বসেছিলাম, কারণ একটু ঠান্ডা ঠান্ডাও লাগছিল, বেশ ভালোও লাগছিল, কিন্তু একটা সুন্দর অন্যরকম পরিবেশও ছিল। তারপর গল্প করতে করতে কিন্তু চলে আসলাম মিরিক লেকে। মিরিক লেকে ঢোকার কিছুটা আগে হচ্ছে মোমোর দোকানগুলো ছিল, ভিতরেও ছিল, কিন্তু আমরা এখান থেকে খেলাম। ঢোকার আগে যে দোকানগুলো ছিল ওখান থেকে মোমোটা খেলাম, কারণ ভীষণ খিদে পেয়ে গেছিলো। অনেকটা সকালে বেরিয়েছিলাম আমরা যেহেতু, আর না খেয়েই বেরিয়েছিলাম। ভেবেছিলাম রাস্তায় টিফিন করব, কিন্তু রাস্তায় আর টিফিন করা হয়নি। তো ওর জন্য ভাবলাম আগে কিছু খেয়ে নিই, পেটটা পুজো তো করে নিই, তারপরে তো ঘোরা, তাই তো? পেট শান্তি থাকলে মনও শান্তি থাকবে, আর ঘুরেও শান্তি পাবো। ওর জন্য পেট পুজো করে নিলাম। এই সবাই হাই করে দাও। তারপরে খাওয়া দাওয়া করে এই যে লেকে ঢুকে পড়লাম। একজন হচ্ছে বন্ধু আর একজন হচ্ছে ভাই। আমার হাজব্যান্ড গেছে, হাজব্যান্ডও ছিল, ও গেছে দার্জিলিংয়ে একটা কাজে, তো ও যখন ফিরবে তখন আমাদেরকে নিয়ে চলে আসবে। এই যে এটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে পার্কিং এরিয়া, এখানে প্রচুর গাড়ি পার্কিং করা থাকে। আর এই যে হচ্ছে প্রচুর দোকানপত্র, এখানে শীতের সব জিনিসপত্র পাওয়া যায়। তো প্রচুর লোকের ভিড়ও আছে দেখতে পাচ্ছ। আর আমরা যেদিন গেছিলাম সেদিন বেশ ভালোই ভিড় ছিল। আর ট্যুরিস্ট জায়গায় ভিড় থাকবে না সেটা কি হতে পারে? আর যেহেতু এটা মিরিক লেক ছিল, আর এখানে তো ভিড় থাকতেই হবে। আর ভিড় না হলে, জমজমাট না হলে আমার ভালোও লাগে না। কি জানি, সবাই বলে একটু লোকজন কম, কিন্তু আমার লোকজন নিয়েই বেশি ভালো লাগে। তোমাদের কেমন লাগে জানিও। কি এখানে কিন্তু প্রচুর রেস্টুরেন্টও আছে, এই যে পাশে দেখতে পাচ্ছ, ওগুলো কিন্তু প্রচুর রেস্টুরেন্ট, খাবারের দোকান, বাঙালি খাবারও প্রচুর আছে। তারপর মোমোস, চাউমিন, ম্যাগি, এগুলোও প্রচুর আছে কিন্তু। তো যার যেটা পছন্দ সে সেটা খেয়ে নেবে এখান থেকে। বেশ ভালো কিন্তু খাবারের দোকানগুলো। এই দেখো গল্প করতে করতে চলেই আসলাম লেকের ভিতর। এখানেও কিছু কিছু গাড়ি পার্ক করা রয়েছে, আমি জানি না এখানে পারমিশন আছে কিনা, তো আমি তো জানা নেই আমার, তাও রেখেছে এখানে, তোমরা দেখে নিও আসলে এখানে কি করণীয়। তো তারপরে এই যে দেখো লেকের ভিতরটা আমরা চলে এসেছি। আর এই দেখো আশেপাশে প্রচুর রিসোর্টও ছিল। এটা হচ্ছে ব্রিজটা, ব্রিজ পেরিয়ে হচ্ছে ওই পাশে হচ্ছে পাইন বাগান। আর আই লাভ মিরিকটাও লেখা আছে ওই পাশটাতেই। এই যে লেকটা, এখানে হচ্ছে সব বোটিং করে সবাই। এই দেখো বোটিংও করছে কিন্তু। আর এখানে আমি এই যে লেকের পাশে সুন্দরভাবে বসে আছি, দেখো পরি হয়ে, দেখতে পাচ্ছ কেমন লাগছে? আমার তো ভীষণ ভালো লাগছিল, আর আমি ভীষণ এনজয়ও করছিলাম জায়গাটাকে, ভালোও লাগছিল। আমি কিন্তু ব্রিজের এই পাশটাতেই আছি, এই পাশটাতেই বসেছিলাম, ওই পাশটাতে এখনও যাইনি। ওই পাশটাতে যাব, একটু কিছুক্ষণ বসে এখানে একটু মানে সব কিছু ফিল নিয়ে তারপরে হচ্ছে ওই পাশটাতে যাব। আর এখানে কিন্তু প্রচুর অ্যাক্টিভিটিসও আছে, দেখো বোটিং করা আছে, বোটিং করে সবাই। তারপর ঘোড়া রাইডিং আছে, তারপর অন্যান্য কিছু কিছু রাইডিং আছে যেগুলো আমি করিনি আর কি। এখানে আমি এসেছিলাম, ঘোড়া রাইডিংটা আমি করেছি। তো আমার তো ভীষণ ইচ্ছে ছিল এখানে করার। তো আমার ভাই বলল চল দিদি আজকে তোকে পুরো একদম হর্স রাইডিংটা করিয়েই নিই। তো ও আর আমি করেছিলাম। তো এই যে একটু বসেও ছিলাম, দাঁড়িয়েও ছিলাম, মানে এত সুন্দর ভালো লাগছিল, ভীষণ আনন্দ করছিলাম। একটা অনেকদিন পরে গেলে তো আরও বেশি ভালো লাগে। তো আমারও ভীষণ ভালো ছিল। এখানে না পরিষ্কার আছে এখনও, মেঘটা এখনও আসেনি। মেঘটা হচ্ছে দেখো ব্রিজের ওই পাশটা আছে, ব্রিজের ওই পাশটা পুরো দেখো সাদা হয়ে আছে, কিন্তু এই পাশটাই আমি আছি। আজ সেকেন্ড পার্টটা